ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بعد أعوذ بالله من الشيطان الرجيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون الحمد لله যাবতীয় প্রশংসা সিফত সানা মহিয়ান গরিয়ান সর্বশ্রেষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত ও খুতবা আদায় করার জন্য ঐতিহ্যবাহী শরীফপুর আহলে হাদিস জামে মসজিদে কাছে ও দূর থেকে পায়ে হেঁটে ও যানবাহনে খতিবের কাছাকাছি বসে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে অন্তঃস্থল থেকে মহাব্বতের আমেজ মিশিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে বীর বিক্রমে সিংহ গর্জনে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কল্যাণকর জীবন ধারণ, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা, একত্ববাদ এবং তাওহীদ এবং রিসালাতের দায়িত্ব নিয়ে আমাদের মাঝে যিনি কোরআন সুন্নাহর আলোকে বিক্ষিপ্ত সমাজকে সুশৃঙ্খলভাবে শৃঙ্খলাবদ্ধ করেছেন, অসংখ্য অগণিত পথহারা মানুষদেরকে সরল সঠিক পথের অনুসন্ধান দিয়েছেন, সেই মহান নেতার উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, খুতবার শুরুতেই সূরা মাইদার ৮২তম আয়াত পাঠ করেছি। এরই উপর ভিত্তি করে আজকের আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে প্রায় ১৫০০ বছর পূর্বেই পৃথিবীতে কারা উৎকৃষ্ট জাতি, কারা উত্তম জাতি, সে সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অনুরূপভাবে এর বিপরীতে অভিশপ্ত, নিকৃষ্ট এবং আল্লাহ রাব্বুল আলামিনের লানতপ্রাপ্ত, গজবপ্রাপ্ত জাতি কারা, সেটিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রায় ১৫০০ বছর পূর্বেই অবহিত করেছেন। আজকের খুতবার বিষয় হচ্ছে যে অভিশপ্ত গজবপ্রাপ্ত জাতি কারা এবং সময় সাপেক্ষে আমরা বর্তমান পরিস্থিতি নিয়েও কিছুটা আলোচনা করার চেষ্টা করব।
ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে সূরা মাইদার 82 নম্বর আয়াতে বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু, যে অবশ্যই তোমরা মানুষের মধ্য থেকে সবচাইতে শত্রু হিসাবে পাবে ঈমানদারদের শত্রু যারা হবে। ঈমানদার ব্যক্তির সবচাইতে শত্রু হিসাবে মানুষের মধ্য থেকে পাবে তারা কারা? এক নাম্বার হচ্ছে আল ইহুদ, ইহুদিরা। গোটা পৃথিবীতে দেখবেন সারা বিশ্বের জন্য মুসলিমদের হুমকি, গোটা বিশ্বের মুসলিমদের জন্য হুমকি হচ্ছে এই ইহুদি জাতি ইসরায়েল এবং সেই আমেরিকার। এক কথায় গোটা পৃথিবীতে যত ইহুদি আছে, গোটা পৃথিবীর ইহুদিরা সমস্ত মুসলিমদের জন্য একটি হুমকি। আল্লাহ রাব্বুল আলামিনও এই মানুষের মধ্য থেকে ঈমানদারদের জন্য সবচাইতে শত্রু যারা, ঈমানদারদের সাথে সবচাইতে যারা শত্রুতা পোষণ করে, সবচাইতে ঘৃণার দৃষ্টিতে যারা দেখে, যারা একা পেলেই আপনাকে হত্যা করার মনস্থ করে, চিন্তা ভাবনা করে, যারা আপনার অস্তিত্ব পৃথিবী থেকে বিলীন করে দিতে চায়, তাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হচ্ছে সেই জাতি ইহুদি। এরপরে দ্বিতীয় কারা ঈমানদারদের পৃথিবীতে শত্রু? দ্বিতীয় শত্রু কারা? আল্লাযীনা আশরাকু, যারা শিরিক করে, মুশরিক। যারা মুশরিক এরাও ঈমানদারদের শত্রু। দেখবেন কবর পূজারী, যারা কবর পূজা করে, মাজার পূজা করে, এদের বিরুদ্ধে কিছু বলতে গেলে আপনাকে আপনার জেল জরিমানা এবং মায়ের, এরা সকলে দলবদ্ধভাবে মিলে আপনাকে হত্যা করতে, আপনার উপর আক্রমণ করতে, মসজিদগুলোকে ভেঙে দিতে এরা দ্বিধাবোধ করে না। তাহলে মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য পৃথিবীতে সবচাইতে শত্রুতার ভূমিকা যারা পালন করে এরা হচ্ছে এক নাম্বার ইহুদি জাতি। দ্বিতীয় হচ্ছে ঈমানদারদের যারা শত্রুতা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, ঈমানদারদেরকে সহ্য করতে পারে না, মুসলিমদেরকে সহ্য করতে পারে না, এরা হচ্ছে কারা? যারা মুশরিক। তো এই মুশরিকদের আমাদের দেশে এই সংখ্যা কিন্তু ইহুদির সংখ্যা কম থাকলেও আমাদের দেশে মুশরিকদের সংখ্যা অনেক বেশি। আপনি খুঁজে পাবেন না মুশরিক। যারা কবর পূজা করে নিঃসন্দেহে এরা মুশরিক। সালাত যারা ছেড়ে দেয় এদের বিধান এক, মুশরিক, এরা কাফের, এদেরকে মুসলিম বলার সুযোগ নেই। আপনি খুঁজে পাবেন না, সেজন্য আপনাকে ধরিয়ে দিলাম যে মুশরিক কারা। এরকম আরও আছে অনেক আকীদা, আল্লাহ সম্পর্কে অনেক বিশ্বাস স্থাপন করে, দেখতে দাড়িতে টুপিতে টাটকা মুসলিম, কিন্তু কর্ম কাজ ক্ষেত্রে পুরোটাই হলো মুশরিক। তো এই মুশরিকরাও ঈমানদারদের জন্য শত্রু। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন যে তুলনামূলকভাবে যাদেরকে তোমরা বন্ধুরূপে পাবে, যারা কিছুটা হলেও তোমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করবে, ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানু, ঈমানদারদের যারা ঈমান আনয়ন করবে এদের সাথে কিছুটা হলেও সৌহার্দ্যপূর্ণ, বন্ধুপূর্ণ, শত্রুতা পোষণ না করে কিছুটা হলেও বন্ধুস্বরূপ আচরণ করবে। তারা কারা? তারা হলো নাসারা। কেন? যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানা ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। ইহুদিরা মুসলিমদের জন্য, ঈমানদারদের জন্য সবচাইতে শত্রু, এরপর হচ্ছে মুশরিকরা। আর তুলনামূলক যারা তোমাদের প্রতি স্নেহশীল হবে, বন্ধুসুলভ আচরণ করবে, ইহুদিদের মতো শত্রুতা পোষণ করবে না, তারা হচ্ছে নাসারা। কেন? যে নাসারাদের ভিতরে, তাদের ভিতরে কিছু ধর্মগুরু আছে, তারা কিছুটা হলেও দিন ধর্ম মানার চেষ্টা করে, এবং ওয়ান্নাহুম লা ইস্তাকবিরুন, এদের ভিতরে কি নাই? কোনো অহংকার নেই। তাহলে নাসারা যারা, এদের ধর্মগুরু যারা, এরা তুলনামূলক মুসলিমদের প্রতি বিদ্বেষ কম পোষণ করে। কেন? এদের ধর্মগুরুরা, এদের ধর্মযাজক যারা আছে, এরা সাধারণত অহংকারী, দাম্ভিকতা প্রদর্শন করে না। কিন্তু ইহুদি গোষ্ঠী, ইহুদি জাতি, এরা দাম্ভিকতা এবং অহংকার প্রদর্শন করে। এদের বিদ্বেষ, এদের মুসলিমদের প্রতি আক্রোশ অত্যন্ত বেশি। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে পদভ্রষ্ট, সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে গুমরা কারা, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম
ওয়ালাদ-দাল্লিন। আমরা বলে থাকি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে সরল সঠিক পথে আমাদেরকে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। কাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন? আন-নবী, আস-সিদ্দীক, আশ-শুহাদা, আস-সালিহিন, নবীগণ এবং সত্যবাদীগণ এবং সৎ লোকদের এবং শহীদগণ। এদের প্রতি তুমি যে অনুগ্রহ, যে করুণা, যে দয়া তাদের প্রতি তুমি করেছ, সেই অনুগ্রহ সেই দয়া আমাদের করো। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের মতো আমাদের করুণা যাদের প্রতি তুমি রাগান্বিত হয়েছ। এই মাগজুব, রাগান্বিত, অবিশ্বপ্ত, আল্লাহর ক্রোধান্বিত, আল্লাহর ক্রোধে যারা জ্বলে পড়ে সারখার হয়, এরা কারা? গায়রিল মাগদুব, মাগদুব দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইহুদি গোষ্ঠী। ওয়ালাদ-দাল্লিন, এবং তাদের পথে নয় যাদেরকে তুমি পথভ্রষ্ট করেছ। পথভ্রষ্ট হচ্ছে কারা? খ্রিস্টানেরা। তাহলে খ্রিস্টান এরা হচ্ছে পথভ্রষ্ট, আর মাগজুব যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত, ক্রোধান্বিত, এরা হচ্ছে ইহুদি গোষ্ঠী। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করি, অন্ততপক্ষে ফরজ ১৭ বার বলি যে আল্লাহ তাদের প্রতি তুমি পরিচালিত করিও না, যাদের প্রতি তুমি রাগান্বিত হয়েছ, যাদের প্রতি তুমি ক্রোধান্বিত হয়েছ, এবং তাদের পথেও নয় যারা পথভ্রষ্ট হয়েছে। খ্রিস্টান এরা পথভ্রষ্ট, আর ইহুদি এরা হচ্ছে অভিশপ্ত। তাহলে কোরআনের অসংখ্য আয়াত থেকে প্রমাণ করা যাবে যে গোটা পৃথিবীতে সবচাইতে অভিশপ্ত, নিকৃষ্ট এবং ঈমানদারদের জন্য শত্রুতা পোষণকারী সবচাইতে যে জাতি, সেই জাতির নাম হলো ইহুদি জাতি। এবং আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে এত জঘন্য, এত নিকৃষ্ট মন্তব্য পৃথিবীতে অন্য কোনো আর জাতি করে নাই। এত জঘন্য, এত নিকৃষ্ট, এত নিম্নমানের আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে এত কুধারণা, এত নিকৃষ্ট ধারণা, এত কুমন্ত্রণা, এত কুমন্তব্য পৃথিবীর আর অন্য কোনো জাতি করে নাই, একমাত্র করেছে ইহুদি জাতি। কি বলেছে? লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। তারা ইহুদিরা বলে যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা শুনেছে যারা বলে ইন্নাল্লাহা ফাকীর, যে আল্লাহ রাব্বুল আলামিন হলো দরিদ্র। নাউযুবিল্লাহ। ইহুদিদের বক্তব্য যে আল্লাহ রাব্বুল আলামিন হলো দরিদ্র। পৃথিবীর অন্য কোনো জাতি এই ধরনের নিকৃষ্ট, এই ধরনের মন্তব্য আল্লাহ সম্পর্কে অন্য কোনো জাতি করে নাই, যে আল্লাহ হলেন ফকির ওয়া নাহনু আগনিয়া, আর আমরা হলাম ধনী। নাউযুবিল্লাহ। তাহলে অভিশপ্ত, গজবপ্রাপ্ত, মালউন এই জাতি হচ্ছে ইহুদি জাতি। এই ইহুদি জাতির নিকৃষ্টতম আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বর্ণনাগুলো এইভাবেই তুলে ধরেছেন যে এরা কিভাবে অভিশপ্ত হলো, কি কারণে অভিশপ্ত হলো। পৃথিবীর আরেকটা জাতি আপনি দেখান যারা আল্লাহ সম্পর্কে বলেছে যে আল্লাহ হলো ফকির, আমরা হইলাম ধনী। তাহলে ইহুদি এটি বর্বর জাতি, এটি অভিশপ্ত প্রাপ্ত একটা জাতি এবং লানত প্রাপ্ত একটা জাতি। শুধু তাই নয়, তারা এটাও বলেছে ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহ সম্পর্কে তাদের ধারণা এমনটাও যে তারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহ রাব্বুল আলামিনের হাত হলো মুষ্টিবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন দান করেন না, তিনের হাত হলো মুষ্টিবদ্ধ। ওই যে আগের আয়াতে যেমনটি বলার চেষ্টা করেছে আল্লাহ ফকির, আমরা ধনী। তা আল্লাহ রাব্বুল আলামিন ব্যয় করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কি? আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে মুষ্টিবদ্ধ করে রাখেন, মাগলুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল আইদিহিম মাগলুলা, বরং ওদের হাত হলো মুষ্টিবদ্ধ, ইহুদিদের হাত হলো মুষ্টিবদ্ধ। বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহ রাব্বুল আলামিনের হাত হলো প্রশস্ত। ইনফিকু কাইফা ইয়াশা, তিনি যেভাবে চান, যেখানে চান, যেভাবে চান, যে ব্যক্তিকে চান, যে জাতির উপর চান, সেভাবে তিনি ব্যয় করেন। তাহলে এত বড় কথা এই ইহুদি জাতি ছাড়া আর কেউ বলে নাই যে আল্লাহর হাত মুষ্টিবদ্ধ। আল্লাহ দান করেন না, আল্লাহ দানকে তিনি সমুন্নত করে রাখেন, সংকীর্ণ করে রাখেন। আল্লাহর হাত সংকীর্ণ, বরং তাদের হাত প্রশস্ত। আল্লাহ বলছেন বাল আইদিহিম মাগলুলা, বরং ইহুদিদের হাত হচ্ছে মুষ্টিবদ্ধ, আল্লাহর হাত হলো প্রশস্ত। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে দান করেন। অনুরূপভাবে পৃথিবীতে এই ইহুদি গোষ্ঠী
এত নবী এবং রাসূলদেরকে এরা হত্যা করেছে যা কল্পনার বাহিরে। অসংখ্য অগণিত নবী এবং রাসূলদেরকে হত্যা করেছে এই ইহুদি সম্প্রদায়, এই ইহুদি জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 61 নম্বর আয়াতে বলেন, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, যে তারা অবাউ বিগাদাম মিনাল্লাহ, সর্বদাই আল্লাহর আযাবে, আল্লাহর গজবে এরা ঘোরাফেরা করতে থাকে। এর কারণ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনকে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে, আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে এরা অমান্য করে, অস্বীকার করে। আর কি করে? ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, অন্যায়ভাবে অসংখ্য অগণিত নবী এবং রাসূলদেরকে হত্যা করেছে এই ইহুদি সম্প্রদায়। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে বনী ইসরাইলের অসংখ্য অগণিত নবী এবং রাসূলের প্রতি অন্যায়ভাবে আক্রমণ করেছে, তাদেরকে হত্যা করেছে, তাদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করেছে, স্বদেশ প্রত্যাবর্তন করতে বাধ্য করেছে, দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। অসংখ্য নবী এবং রাসূলকে অন্যায়ভাবে হত্যা করেছে যে জাতি, সেই জাতির নাম হলো ইহুদি জাতি। তাহলে এই আয়াত থেকেও গোটা বিশ্বে প্রমাণিত হয় যে ইহুদিরা অন্যায়ভাবে অসংখ্য নবী এবং রাসূলদেরকে হত্যা করেছে। অতএব এই জাতি আল্লাহ রাব্বুল আলামিনের অভিশপ্ত এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধে তারা ধূলিসাৎ হয়ে যাবে। পৃথিবীতে গোটা বিশ্বব্যাপী আজ আমরা হয়তো দেখছি যে তাদের শক্তি, তাদের ক্ষমতা, তাদের প্রস্তুতি এবং তাদের আকাশপথের ব্যবস্থাপনা এবং যোগাযোগ ব্যবস্থাপনা সকল কিছু উন্নত। মুসলিমকে নিধন করার জন্য যা যা দরকার, পারমাণবিক বোমাসহ, মিসাইল সহ যা যা দরকার তা সব তৈরি করেছে। গোটা বিশ্বে ওরা আমাদের চোখে যতটা শক্তিশালী হোক না কেন, এটাও মনে রাখতে হবে গোটা বিশ্বে আজ মানুষের কাছে থুতুর পাত্র হচ্ছে এই ইহুদি জাতি। ওরা ফিলিস্তিনে যে বর্বরতা চালিয়েছে, গাজায় যে বর্বরতা চালিয়েছে, ইরাক, রাশিয়া, ইরাক, ইয়ামান, এইভাবে সিরিয়া সহ বর্বর যে নৃশংস হত্যা ইসরায়েল বাহিনী চালিয়েছে এবং গোটা বিশ্বের ইহুদিরা মুসলিমদের উপর যেভাবে নির্যাতন চালিয়েছে, পাখির মতো ছোট বাচ্চাদেরকে এবং তাদের ইবাদতখানাগুলো এবং হসপিটালগুলোতে, আশ্রয়ের শিবির কেন্দ্রগুলোতে ছোট ছোট দুধের বাচ্চাগুলোকে মানুষ আহত হয়েছে, চিকিৎসা নিতে গেছে, সেই হসপিটাল পর্যন্ত তারা ছাড় দেন নাই। এদের মানবিকতা এতটাই বিকারগ্রস্ত। গোটা পৃথিবীতে সামরিক শক্তিতে ক্ষমতাধর হতে পারে, কিন্তু গোটা পৃথিবীতে ঘৃণার পাত্র হচ্ছে ইহুদি জাতি। গোটা পৃথিবীতে সারা বিশ্বের মুসলিমরা ফিলিস্তিনের উপর নির্যাতন বর্বরতার কারণে গোটা পৃথিবীর মুসলিমরা ওদেরকে থুতুর পাত্র হিসাবে পরিণত করেছে। সেই জাতি হলো ইহুদি জাতি। তাই তারা সমরস্তে, পারমাণবিকভাবে, সামরিকভাবে যতটাই ক্ষমতাধর দেখাক না কেন, কিন্তু এর চাইতে পৃথিবীতে নিকৃষ্ট আর ঘৃণিত জাতি আর কেউ হতে পারে না। এবং গোটা পৃথিবীর মানুষের কাছে থুতুর পাত্র মানুষ আজও ঘৃণা ভরে স্মরণ করে। এই ইহুদিদের ইতিহাস অত্যন্ত কঠিন ইতিহাস। এদের ইতিহাসে, এদের রক্তে মিশে আছে গাদ্দারি, এদের রক্তে মিশে আছে মুনাফিকি, এদের রক্তে মিশে আছে মুসলমানের সাথে আতাত করে এরপরে তাদেরকে ধোঁকা দিয়ে তাদেরকে নিরংশ করে দেওয়া, তাদেরকে ধ্বংস করে দেওয়া, এটা তাদের সেই শুরু থেকেই এই স্বভাব তাদের। একাধিক হাদিস থেকে প্রমাণিত হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাধিকবার হত্যা করার পরিকল্পনা করেছিল যে জাতি, সেই জাতি হলো ইহুদি জাতি। একাধিকভাবে মদিনাতে বানু কুরাইজা, বানু কাইনুকা, বানু নাদির, এই সমস্ত গোষ্ঠী তারা সন্ধি করে রাসূলের সাথে একাধিকবার সন্ধি ভঙ্গ করেছে তারা, সেই ইহুদি জাতি। এবং শুধু তাই নয়, খাইবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শের নাম করে গোপনে উপর থেকে পাথর চাপা দিয়ে, পাথর ফেলে দিয়ে তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল যে জাতি, সেই জাতির নাম হলো ইহুদি জাতি। তারা পরিকল্পনা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, নবী তুমি এখান থেকে সরো, তোমাকে হত্যা করার জন্য এই খাইবারের ইহুদিরা তারা পরিকল্পনা করেছে পাথর দিয়ে। শুধু আমাদের নবী নয়, পূর্বের অসংখ্য অগণিত নবী এবং রাসূলদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে এই ইহুদি জাতি। সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা খাইবারে পাথর চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন।
অনুরূপভাবে খাইবার যুদ্ধে একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যের সাথে গোশতের সাথে বিষ মিশ্রণ করে তাকে হত্যা করার চেষ্টা করেছিল, সেই মহিলাও ইহুদি। তাহলে তাদের চক্রান্ত শুরু থেকে আদ পর্যন্ত তাদের এই চক্রান্ত বলবৎ। এরপরেও তারা বলে আমরা মানবতা দোহাই দেয়, যে মানবতার দোহাই দেয়। প্রিয় মুসলিয়ান ইকরাম, যে গোশতের সাথে বিষ মিশিয়ে আল্লাহ রাসূলকে হত্যা করার পরিকল্পনা করেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকালেও সেই বিষক্রিয়ার ব্যথা অনুভব করেছেন। এর নাম হলো ইহুদি জাতি। এরা মুসলিমদের কখনো বন্ধু হতে পারে না, এরা সবচাইতে শত্রু। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যেটা 1500 বছর পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ঈমানদার যারা হবে তাদের সবচাইতে প্রধান শত্রু হবে এই ইহুদি, এরপরে হবে মুশরিকরা। তাহলে তাদের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআনে বলে লুইনাল্লাযিনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। যে আল্লাহ রাব্বুল আলামিন এই বানি ইসরাঈল কাফের এই ইহুদি গোষ্ঠী, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় এবং ঈসা ইবনে মারইয়াম এর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন এই বানি ইসরাঈলের এই ইহুদি গোষ্ঠী, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। অনুরূপভাবে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো জাতিকে বানর এবং শূকরে রূপান্তরিত করে দেন নাই। বানর এবং শূকরে একমাত্র যাদেরকে শাস্তি দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা কোনো খ্রিস্টান, কোনো নাসারা, কোনো বৌদ্ধ থেকে নয়, বরং এই ইহুদিদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন এবং তাদেরকে শূকর বানিয়ে দিয়েছিলেন। তাহলে পৃথিবীতে যে জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শূকর বানিয়ে দিয়েছেন, বানর বানিয়ে দিয়েছেন, আর অন্য কোনো জাতি নয়, সেটা একমাত্র জাতি হচ্ছে এই ইহুদি জাতি। এই ইহুদি জাতির বর্তমান এই অবস্থা। তাহলে তাদের ইতিহাস, তাদের রক্তে মিশে আছে গাদ্দারি। তারা দেখেছেন ফিলিস্তিনের সাথে, গাজার সাথে একাধিকবার তারা যুদ্ধবিরতি চুক্তিবদ্ধ হয়েছে, কিন্তু সবার আগে যেদিনই চুক্তিবদ্ধ হয় সবার আগে এই ইহুদি জাতি, ইসরায়েল এবং তার সাথে মিত্র আমেরিকা, ট্রাম্প, এই গোষ্ঠী মিলে তারা সেদিন আরো বেশি হামলা করে। অথচ যুদ্ধবিরতি চুক্তি হলো সেই দিনে হামলা আরো বেশি করে। কারণ এদের রন্ধে মিশে আছে ধোঁকা, এদের রন্ধে মিশে আছে গাদ্দারি, এদের রক্তে মিশে আছে গাদ্দারি। এরা ইমানদারদেরকে সহ্য করতে পারে না। এরা পূর্বের অসংখ্য নবীদেরকে হত্যা করেছে এবং অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হত্যা করার চেষ্টা করেছে। প্রিয় মুসলিয়ান ইকরাম, তাহলে পৃথিবীতে সবচাইতে অভিশপ্ত এবং আল্লাহর ক্রোধান্বিত হিসাবে, আল্লাহর রাগান্বিত জাতি হিসাবে, যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রাগ এবং ক্রোধ, যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন, যাদের প্রতি নবীরা পর্যন্ত দোয়া করেছেন, এই জাতির নাম হলো ইহুদি জাতি। আর এদের রক্তেই মিশে আছে গাদ্দারি। কাজেই এই গাদ্দার, এই মুনাফিকি, এই চুক্তি ভঙ্গকারী, মুসলিম নিধনকারী এই ইহুদি গোষ্ঠী কখনো মুসলিম, কখনো ইমানদারদের বন্ধু হতে পারে না। এরা চিরশত্রু মুসলিমদের। সেই হিসাবে আপনাকে আমাকে শত্রু হিসাবে গ্রহণ করতে হবে। এই বিষয়গুলো এখানে রেখেই প্রাসঙ্গিক বর্তমান বিশ্ব নিয়ে কিছু কথা বলা দরকার। তার আগে আপনাদেরকে বলবো, কোন আলেম সম্পর্কে সাধারণ মানুষ আপনারা ভুল ধরতে যাবেন না, এটা আপনাদের কাজ নয়। কোন আলেম ভুল করলে সেই ভুল শুধরিয়ে দেবে অন্য আলেম, এটা আলেমদের কাজ। আলেমদের কাজ হলো জাতিকে সজাগ করা। আলেমদের কাজ হলো জাতি যদি ভুলে নিমজ্জিত হয় সেই ভুল থেকে তাদেরকে শুধরিয়ে দেওয়া। শিরকে লিপ্ত হলে শিরক সম্পর্কে তাদেরকে অবহিত করা। তারা যদি বেদাতে লিপ্ত হয় সেই বেদাত সম্পর্কে তাদেরকে অবহিত করা। তারা যদি ইহুদি জনগোষ্ঠীকে বন্ধু বানিয়ে নেয় তাদেরকে সতর্ক করে দেওয়া যে ইহুদি খ্রিস্টান এরা কখনোই অমুসলিম, তোমার মুসলিমদের বন্ধু হতে পারে না। কিন্তু আপনার আমার এই দায়িত্ব নয় যে আলেমদের ভুল আপনি ধরবেন। আলেমদের ভুল ধরবে আলেম, স্বাভাবিক, আলেমের ভুল হতেই পারে, কোনো আলেম ভুলের ঊর্ধ্বে নয়। এই কথাটা বললাম কেন? অনেকগুলো কথা বলবো, এটি প্রশ্নটা আপনারা মাথায় রাখবেন। এর উত্তর শেষ আপনাদের জিজ্ঞাসা করব যে আলেমের ভুল কেন আলেম ধরবে? সাধারণ মানুষের কাজ আলেমের ভুল ধরা না। সাধারণ মানুষ আপনারা ইবাদত করবেন, জানার চেষ্টা করবেন কোনটা সঠিক কোনটা বেঠিক, এটা জানার চেষ্টা করবেন। যদি কোনো আলেমের ভুল হয় সেটা অন্য আলেম ধরবে। দেখেন না, ইন্টারভিউ যখন নেওয়া হয় কোনো জায়গায়, সেটা মসজিদের ইন্টারভিউ হোক, ইমামের ইন্টারভিউ হোক, মুয়াজ্জিনের ইন্টারভিউ হোক, কাকে রাখা হয়? যিনি পারফেক্ট, যিনি এই বিষয়ে পারদর্শী। সেখানে যে সূরা ফাতিহা
সঠিকভাবে পড়তে পারবে না, তাকে কি ইন্টারভিউ বোর্ডে রাখা হয়? সে কি ভুল ধরতে পারবে? না, ইন্টারভিউ বোর্ডে রাখা হয় তাকেই যিনি বুঝেন, যিনি জ্ঞান রাখেন, যিনি এই বিষয়ে পারফেক্ট, যিনি দক্ষতা রাখেন, যিনি সক্ষমতা রাখেন, যে বিবেক বিবেচনা করে এই লোকটা এই কাজের জন্য ফিট কিনা, তাহলে তাকেই কিন্তু ইন্টারভিউ প্যানেলে রাখা হয়। কাজেই সেখানে তো সবাই চান্স পায় না। কাজে আপনাকে মনে রাখতে হবে, আলেমদের ভুল ধরার দায়িত্ব আপনার নয়, তবে আলেমরা ভুলের ঊর্ধ্বে নয়। স্বাভাবিক কিছু ভুল, দুনিয়ায় ভুল, সেটা হতে পারে, বলতে পারেন, কিন্তু ইসলামের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না, কারণ আমরা গবেষণার চিন্তা এবং পড়াশোনার মান আমাদের একেবারেই কম, কিন্তু সমালোচনার চিন্তাধারা আমাদের একেবারে সবার উপরে। কাজেই এই কথাগুলো বলছি যে আজকের অনেকগুলো কথা বলবো এটার সাথে সম্পৃক্ত। কাজে এই জায়গাটা এখানে রেখে, বর্তমান আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ হচ্ছে, আমাদের দেশের অনেক মুসলিমরা তারা পক্ষ বিপক্ষ নিচ্ছে। কেউ, বেশিরভাগ ইরানের পক্ষ নিচ্ছে, আর যারা না বুঝে তারা কিছুটা না বুঝে আমরা তাদের ট্যাগ দেই যে ইসরায়েলের পক্ষ নিচ্ছে। এই বিষয়গুলো আমাদের একটু খোলাসা হওয়া দরকার। আপনি মুসলিম, আপনি মুমিন, আপনি কার সাপোর্ট দিবেন, কাকে আপনি প্রমোট করবেন, কার সাথে আপনি সঙ্গ দেবেন, কার জন্য আপনি দোয়া করবেন, কার হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, এই বিষয়টা আপনাকে ক্লিয়ার থাকতে হবে। কোনো মুশরিকের জন্য তো আপনি দোয়া করতে পারেন না, কোনো ইহুদির জন্য কোনো মুসলিম দোয়া করতে পারে না, কোনো খ্রিস্টানের জন্য কোনো মুসলিম দোয়া করতে পারে না, তাহলে কোনো বেনামাজির জন্য হাদিস এবং ফতোয়া প্রমাণ করে বেনামাজি কাফের মুশরিক এর জন্য আপনি দোয়া করতে পারবেন না। আপনার পিতা যদি বেনামাজি অবস্থায় মারা যায়, মুশরিক কাফের অবস্থায় মারা যায়, পিতার জন্য দোয়া করা কঠিন, হাদিস দোয়া করা যাবে না, ফতোয়া রয়েছে। এই জন্য আমাদের কাদের জন্য দোয়া করব, কার সাপোর্ট করব, এইগুলো চিন্তা ভাবনা করে আপনাকে করতে হবে। আর এইগুলো আলেমদের কাজ, কেন তারা গবেষণা করে বের করে। আপনি যদি টেলিভিশনের পর্দায় বসে ইসরায়েলের পক্ষে আর ইরানের পক্ষে বিপক্ষে মন্তব্য দিয়ে মনে করেন জয় করে ফেলেছেন, আপনি ভুল। ইসলামের ইতিহাস জানতে হবে, কোরআন হাদিসের জ্ঞান জানতে হবে। সারা বিশ্বের মুসলিমরা ঐক্য হোক, এটা আমরা চাই। ঐক্য কিসের ভিত্তিতে হবে? কোরআন সুন্নাহর ভিত্তিতে হবে। সেই কোরআন সুন্নাহর জ্ঞান তো আপনাকে থাকতে হবে। আপনি অযথা কাউকে সাপোর্ট করতে পারেন না। আসুন কিছু সংক্ষেপে আমরা জানার চেষ্টা করি। তার মধ্যে একটি হচ্ছে 1979 সালে আয়াতুল্লাহ খামেনি তিনি ক্ষমতায় আসলেন। আয়াতুল্লাহ খামেনি, রুহুল্লাহ, এগুলো হচ্ছে জায়গার সাথে সম্পৃক্ত করে এই 1979 সালে আয়াতুল্লাহ খামেনি আপনার ক্ষমতায় এসে 1980 সালে ইরাকের পারমাণবিক কর্মসূচিতে তিনি আক্রমণ করার চেষ্টা করলেন এবং 1981 সালে 12 সেপ্টেম্বর বা 12 মার্চ তিনি সেটাকে ইসরায়েলের মাধ্যমে এমনভাবে আক্রমণ করলেন, ইরান ইসরায়েলের মাধ্যমে, ইসরায়েলের সহযোগিতায় সেদিন ইরাকে পারমাণবিক কর্মসূচিতে আক্রমণ করে ইরাকের পারমাণবিক কর্মসূচিকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। এই ইতিহাস কয়জন জানেন? ইরানের পক্ষে বিপক্ষে আপনি ডিসাইড করবেন। আজকে আপনি ইরানের পক্ষে কথা বলবেন না বিপক্ষে কথা বলবেন, সেটা আপনার, কিন্তু আমাদের বলার দায়িত্ব আমরা বলে দিচ্ছি। এতে আপনি আমাকে যদি ইহুদিদের দালাল বলেন কিচ্ছু আসে যায় না, এতে যদি ইসরায়েলের দালাল বলেন কিচ্ছু আসে যায় না। আপনার কথায় লজিক থাকতে হবে। আপনি বলেন ইরানকে সাপোর্ট করাতে আপনি শিয়া না, আমিও একমত শিয়া না, তাহলে ইরানের অপকর্মের আমি সাপোর্ট না করাতে তাহলে আমরা কেন দালাল হলাম? ইহুদিদের কিভাবে দালাল হলাম? প্রশ্ন বুঝতে পেরেছেন? ইরানের সাপোর্ট করে আপনি বলেন আমরা তো শিয়া সাপোর্ট করি না, ইরানের সাপোর্ট করছি তাই কি আমি শিয়া হয়ে গেছি? আমি আপনাকে প্রশ্ন করি, ইরানের অপকর্ম যদি আমরা সাপোর্ট না করি, তাহলে তারা অপকর্ম সাপোর্ট না করে ইহুদিদের দালাল হয় কি করে? আমি তো ওটাই বলার চেষ্টা করি। তাহলে এরা তো ইহুদিদের দালাল না, বরং সত্যটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছে। ইতিহাস জানার চেষ্টা করবেন, এরপরে সাপোর্ট করবেন। আজকে ইরানের যে অবস্থা, এটা তাদের কৃতকর্ম। ইতিহাস জানবেন। ইরানের যে বর্তমান ইসরায়েলের সাথে দুটাই, আমরা কোনো ইহুদিদের পক্ষ নয়। আমরা এটাও চাই এই ইরান এবং ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলের পিছনে ইন্ধন দিচ্ছে আমেরিকা, ট্রাম্প প্রশাসন। আমেরিকা বছরে সবচাইতে বেশি সহযোগিতা করে ইসরায়েলকে, তা হলো আমেরিকা। এই যুদ্ধ ইরান আর ইসরায়েল নয়, এই যুদ্ধ ইরান আর আমেরিকা মদতদাতা। আর আজকে ইরানে যা হচ্ছে, ইরানে এটা ইরানের কৃতকর্ম। ইতিহাস জানবেন। আপনার সিরিয়া, এইভাবে সব মিলিয়ে ইরান, সিরিয়া, এরপরে ইয়ামান, এই জায়গায় সব জায়গায় মিলে প্রায় 1.5 কোটি সুন্নিকে হত্যা করেছে ইরান। ইতিহাস আপনারা জানেন না। 1.5 কোটি মুসলিম সুন্নিদেরকে, যারা আমরা সালাফি বলি,
এই 1.5 কোটি মুসলিম সুন্নিদেরকে হত্যা করার পরেও এরা মুসলিম হতে পারে কি করে? এদের সাপোর্ট কি করে আপনি আমি করতে পারি? এটাও চাই ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধে আমরা আমাদের চাওয়া চাই ইসরায়েল এই মানচিত্র গোটা পৃথিবী থেকে মুছে যাক। ইরানের মাধ্যমে যদি ইসরায়েল ধ্বংস হয় হোক, এটা আমরাও চাই। গোটা পৃথিবী থেকে ইসরায়েল নামক এই মানচিত্র মুছে যাক। ফিলিস্তিনিরা তাদের ভূখণ্ডে আবার তারা রাজত্ব করুক। ফিলিস্তিনে তাদের হারানো ঐতিহ্য, গৌরব এবং তাদের বাড়িঘর এবং তাদের বাইতুল মুকাদ্দাস সব তারা যেন ফিরে পায়, সেটা আমাদেরও দাবি। কিন্তু ইতিহাস আপনাকে জানতে হবে, এরপরে সাপোর্ট করতে হবে। টেলিভিশন দেখে আপনি ইরানের প্রেমী হয়ে যাবেন। ইরান প্রেমী তারাই যারা শিয়াদের হলো ইরান প্রতি মূল গোষ্ঠী জানার চেষ্টা করবেন। সামনে দিয়ে বলছে আপনাদেরকে, তাহলে এই 1981 সালে ইরাকের পারমাণবিক যে কর্মসূচি, এটা কিন্তু ধ্বংস করেছিল এই ইরান আর ইসরায়েল মিলে। প্রথম আঘাত করেছিল ইরান, এরপরে ইসরায়েলের মাধ্যমে গোটা ইরাককে তছনছ করে দিয়ে সেখানে খুঁটি গেড়ে বসলেন, গাপটি মারলেন এবং সেখান থেকে তারা বের হলেন না। শুধু তাই নয়, ইরাকের বাগদাদ সেখানে তারা তছনছ করে দিল, সিরিয়া তারা তছনছ করলো, ইয়ামানে তারা তছনছ করলো। এরপরে আব্বাসী খিলাফত, উমাইয়া খিলাফত, ফাতিমি খিলাফত, উসমানী খিলাফত, ধ্বংসের মূলে হচ্ছে এই শিয়ারা ধ্বংস গোষ্ঠী। এদের মূল বীজ, এদের সেই ইহুদি, মূল ইহুদি, এখান থেকে এই শিয়াদের উৎপত্তি। তাহলে এই শিয়াদের উৎপত্তি, শিয়াদের জন্ম তারিখ যদি জানতে চান, তাহলে এদের মূলে আছে ইহুদি। তার মানে এই শিয়ারা একেবারে ইহুদি, এতে কোনো সন্দেহ নেই। সেটা ইরানের হোক আর যেখানেই হোক। বাশার আল আসাদের কথা শুনেছেন, সেখানে 10 লক্ষ সুন্নিদেরকে হত্যা করেছে বাশার আল আসাদের প্রশাসনের মাধ্যমে, ওর বাপ আর ওর মাধ্যমে। কারা? এই শিয়ারা মিলে। এবং এখনো ইরাকে, বাগদাদে এবং ইরানে শিয়ারা ধরে ধরে সুন্নিরা, যারা সালাফি, যারা সুন্নি দাবি করে, এদেরকে ধরে ধরে হত্যা করে। আপনি কোথায় আছেন? আফগানিস্তানে আহলে হাদিস মসজিদ সহজে বুঝবেন, আহলে হাদিস সালাফি বললে কম বুঝবেন। সুন্নি আহলে সুন্নাহ ওয়াল জামাত হচ্ছে তারা যারা কোরআন এবং সুন্নাহকে মানে। আমাদের দেশে তথাকথিত আহলে সুন্নাহ জামাত এরা না, এরা হচ্ছে যারা জিকির বেদাতে সম্পৃক্ত। আহলে সুন্নাহ ওয়াল জামাত বেহি দাবি করে, সবাই দাবি করে। আহলে সুন্নাহ ওয়াল জামাত হলো তারা যারা কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ার চেষ্টা করে, সাহাবীদের, আল্লাহ রাসূলের আদর্শ তারা মেনে চলে, তাদের বুঝে যারা মেনে চলে, তারা হলো সুন্নি আহলে সুন্নাহ ওয়াল জামাত। কিন্তু আমাদের দেশে তথাকথিত সুন্নি এরা হলো ভিন্ন, এদের সাথে কাজের কর্মের কোনো মিল নাই। তাহলে এইভাবে তারা মিলে এবং এই বাশার আল আসাদ প্রশাসন 10 লক্ষ সুন্নিদেরকে হত্যা করেছে। আফগানিস্তানে ধরে ধরে আহলে হাদিস মসজিদগুলো তালাবদ্ধ করে দিয়েছে এই তালেবানেরা। তালেবানের পক্ষ নেবেন, বিপক্ষে নেবেন, ইতিহাস আগে জানবেন, তারপরে পক্ষ নেবেন। আমাদের দেশে অনেক মানুষ আরব শাসকদের প্রতি আঙ্গুল তুলে কথা বলে যে এরা কি করে। আরে ভাই, আপনিও তো মুসলিম, আপনি কি করেছেন? ফিলিস্তিন মানুষের পক্ষে আপনার ভূমিকা কি ছিল? আপনি কি করেছেন? আরব জনগোষ্ঠী, আরব শাসকদের প্রতি আপনি আঙ্গুল তুলেন। গভীরভাবে চিন্তা করবেন, আরব শাসকরা ঠান্ডা মাথায় কাজ করার চেষ্টা করে। ওরা যদি বেঁকে বসে গোটা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, অবস্থা কেমন হবে চিন্তা করেছেন একবার? আপনি আমি যদি শুধু মন্তব্য করি, আবার এটাও বলি, গোটা পৃথিবীর মুসলিমদের নেতৃত্বে দেখ সৌদি আরব, এটা আমরা চাই। আর এই আরব কান্ট্রিগুলোতে যারা মুসলিম শাসক মুনাফিকের ভূমিকা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে নিস্তেজ করে দেখ। সৌদি আরবের পক্ষে বিপক্ষে বলতে গেলে আপনাকে মেপে কথা বলতে হবে। বাংলাদেশে একজন পপুলার পেজ চালায়, ফেস দ্য পিপল, সাগর হোসেন, তেনার একটা মন্তব্য হয়তো আপনারা শুনেছেন যে মক্কা মদিনা সৌদি আরব থেকে মুক্ত হতে চাই। কোনো ব্যক্তি যদি বলে বাইতুল মুকাররম বাংলাদেশ থেকে মুক্ত হতে চাই, কোনো দেশের মানুষ যদি বলে, মেনে নেবেন? এর ষড়যন্ত্র তাহলে কেমন? মক্কা মদিনায় ইতিহাস আরো জানুন। সুলাইমান কাসিমি নাম শুনেছেন ইরানের? তাকে চৌকুশ সৈন্য তৈরি করেছিল, তাদের উদ্দেশ্য ছিল, টার্গেট ছিল মক্কা এবং মদিনাকে ধ্বংস করা এই সুলাইমান কাসিমের মাধ্যমে। এই ইতিহাস আপনারা জানেন না। সৌদি আরবের মধ্যে এই সুলাইমান কাসিমকে হত্যা করা হয়। যে ব্যক্তি মক্কা এবং মদিনা আক্রমণ করতে চায়, যার মাধ্যমে মক্কা এবং মদিনা আক্রমণ করবে, তাকে সেইভাবে চৌকুশ সৈন্য হিসেবে তৈরি করেছে। এবং ইরাক এবং আপনার ইয়ামান, সিরিয়া, বাগদাদ, ইয়ামান সহ এই জায়গাগুলো, জর্ডান, কাতার, কুয়েত, এই সবগুলো রাষ্ট্র তার মাধ্যমে দখল করতে চেয়েছিল ইরান, এবং শিয়াদের রাজত্ব তারা কায়েম করতে চেয়েছিল। ইরাক, কাতার, কুয়েত, এই সমস্ত মধ্যপ্রাচ্যের আমাদের এই মুসলিম দেশগুলোকে নিয়ে তাদের এই ধরনের চক্রান্ত ছিল। সেই সুলাইমান কাসিমি নিয়ে আমাদের প্রেম অনেক, তিনি শহীদ, এগুলো আমরা বলি, ইতিহাস জেনে বলতে হবে প্রিয় ভাইরা আমার।
ইরানে ইসমাইল হানিয়াকে হত্যা করা হলো কোথায়? ইরানের সরকার কোনো জবাব দিতে পেরেছে? এত ইরান প্রেমী, মুসলিমদের পক্ষে ইরান কাজ করে, তাহলে ইসমাইল হানিয়াকে, হামাসের নেতা, তাকে হত্যা করা হলো, ইরান কেন তাকে প্রোটেক্ট করতে পারলো না? কেন নিরাপত্তা দিতে পারলো না? কাজেই আপনাকে মেপে কথা বলতে হবে, কার পক্ষে আপনি নেবেন সেটা আপনাকে মেপেই বলতে হবে। এইভাবে শুধু তাই নয়, 1.5 কোটি মুসলিমদের, সুন্নিদেরকে যারা হত্যা করে তারা কখনোই মুসলিমদের বন্ধু হতে পারে না। 317 হিজরিতে এই ইরান প্রেমী শিয়ারাই 317 হিজরিতে কাবা ঘরে আক্রমণ চালিয়ে অসংখ্য হাজিদেরকে হত্যা করে অন্যায়ভাবে, এবং হাজরে আসওয়াদ 22 বছর ডাকাতি করে, চুরি করে নিয়ে তারা দখল করে রাখে। এই ইতিহাস কয়জন জানেন? এই ইরান প্রেমী শিয়ারা 317 হিজরিতে আকাম করে। এরপরেও আপনি আমি সাপোর্ট করব? তবে ইসরায়েল মুছে যাক, সেটা ইরানের মাধ্যমে হোক, কোনো সমস্যা নেই। ইরানের মাধ্যমে যদি ইসরায়েল ধ্বংস হয়, ইহুদি ধ্বংস হয়, আমেরিকা ধ্বংস হয়, এটা মুসলিমদের লাভ, আমরা সেটা বলি। কিন্তু তার মানে এই নয় যে আমি ইরানের সাপোর্ট করব, ইরান প্রেমী হয়ে যাব। ইরানের অনেক কিছু বলতে চাই আপনাদেরকে, সময় যেহেতু আমাদের একেবারে কম, তারপরে 2-1টি কথা বলে শেষ করি। ইরানের রাজধানী তেহরান, তাই না? 4টি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের হাদিস, যে দাজ্জাল বের হবে কোত্থেকে? ইহুদি গ্রাম থেকে। উইকিপিডিয়া মিডিয়া বর্তমান সবগুলো হলো ইহুদিদের দখলে। এই জায়গায় যারা গেছে, এখান থেকে যারা তথ্য সংগ্রহ করে, বেশিরভাগই এরা পথভ্রষ্ট হয়েছে। এরা বলে কোত্থেকে বের হবে? দাজ্জাল কোথা থেকে বের হবে? ইস্পাহান। মাশাআল্লাহ। কিন্তু উইকিপিডিয়া সেখানে তথ্য দেওয়া, দেখবেন তারা বের হবে কোত্থেকে? দাজ্জাল বের হবে কোত্থেকে? আসমান থেকে বের হবে, হাদিস। কিন্তু এটাকে ওরা ঘুরিয়ে দিয়েছে। কেন ঘুরিয়ে দিয়েছে? ইহুদি দাজ্জালের সফর সঙ্গী হবে, সাহায্যকারী হবে 70,000 ইহুদি। আর এই আসবাহান থেকে দাজ্জাল বের হবে। আসবাহান কোথায় অবস্থিত জানেন? ইরানের তেহরান রাজধানী থেকে 441 কিলোমিটার দূরে। মুহাদ্দিসরা সেখানে বের করেছে, এই আসবাহান শহর হলো ইরানে যেখান থেকে বের হবে দাজ্জাল, ইহুদি গ্রাম। সেই ইহুদি গ্রাম হলো ইরানের তেহরান রাজধানী থেকে 441 কিলোমিটার দূরে অবস্থিত। তাহলে এরা ঘুরিয়ে দিল যে দাজ্জাল লালন পালন করতে আজারবাইজান থেকে দাজ্জাল বের হবে, এটা ঘুরিয়ে দিয়েছে। তাই আল্লাহ রাসূল বলল যে দাজ্জাল বের হবে আসবাহান গ্রাম থেকে, ইহুদি গ্রাম থেকে আসবাহান। 4টি হাদিস প্রমাণ করে, মুসনাদে আহমদের হাদিস প্রমাণ করে। আর তার সঙ্গে হবে 70,000 ইহুদি। ইরান শিয়া, তাই না? ওই যে শুরুতেই বলেছি, এই শিয়াদের মূল বীজে রয়েছে ইহুদি। তাহলে এই ইরান, এই 70,000, ওখানে ইহুদি কোথায়? তা আল্লাহ রাসূলের হাদিস মিথ্যা না, এই শিয়ারাই হলো ইহুদি। এই 70,000 ইহুদি এরাই সেদিন অনুসারী হবে। অতএব ইরান সম্পর্কে আপনি সাপোর্ট করতে গেলে, ইরান সম্পর্কে আপনার মতামত কেমন হওয়া দরকার, এটা আপনাকে বুঝে শুনেই করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, অনুরূপভাবে ওমর রাদিয়াল্লাহু আনহুকে সালাতরত অবস্থায় আবু লুলুর তিনি হত্যা করেছিলেন। তার মাজার কোথায় অবস্থিত জানেন? ইরানে কাশান জায়গায়। সেখানে বছরে একদিন এই ইরানিরা, এই শিয়ারা তারা আনন্দ উল্লাস করে, সেই দিন তারা আনন্দ উল্লাস করে, এবং এর নামে একটি মাজারই তারা দিয়েছে। কোথায়? ইরানের কাশানে তারা মাজার তৈরি করেছে। কার? মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মাজার তৈরি করেছে। তাহলে চিন্তা করেন তাদের চেতনাটা কেমন। এরপর আপনি সাপোর্ট করেন ইরানের, যে ইরান মুসলিম, ইরান এই করেছে ওই করেছে মুসলিমদের পক্ষে। আমি আবারও বলছি, ইরানের মাধ্যমে যদি গোটা পৃথিবী থেকে ইসরায়েল মানচিত্র মুছে যায়, সেটা হোক, আমরাও চাই। কিন্তু আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। কোরআন সুন্নাহর ক্ষেত্রে কাকে আপনি সাপোর্ট করবেন, সেটা আপনাকে আমাকে মাথায় রেখেই সাপোর্ট দিতে হবে। এবং শুধু তাই নয়, সেখানে মাজার। আর কয়েকটি, আমাদের সময় একেবারে শেষ, কয়েকটি আকিদা বিশ্বাস বলবো, এরপর আপনাদেরকে জিজ্ঞাসা করব এরা মুসলিম কিনা, কারা তারা পরে বলবো। তার আগে আপনাদের রায়টা শুনতে চাই। যাদের বিশ্বাস এমন, কয়েকটা বলি, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ সম্পর্কে এবং সাহাবী সম্পর্কে, কোরআন সম্পর্কে তাদের ধারণা কেমনগুলো। হ্যাঁ, তারা কালিমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না আলী আল্লাহ, এরপরে আজানেও এগুলো বলে। এরপরে হচ্ছে দিনের 5টি স্তম্ভ হলো ওলিয়াত, ইমামত, সালাত, সওম, জাকাত এবং হজ। প্রত্যেক সালাতের পরে সবাইকে বলতে হয়, হে আল্লাহ, আবু বকর, ওমর, উসমান, আলী, এদের প্রতি, হাফসার প্রতি লানত।
এটা প্রত্যেক সালাতের পরে বলতে হয়। এরপরে হচ্ছে নিজের বিশ্বাসকে গোপন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতারণা প্রবঞ্চনা একটি মহৎ কাজ। শুরুতেই বলেছি এদের রন্ধে মিশে আছে কি প্রতারণা। প্রতারণা করা ওদের দৃষ্টিতে মহৎ কাজ। এরপরে তাজিয়া মিছিল বের করা, হ্যাঁ, এটা বৈধ মনে করে সম্পূর্ণ ধর্মের 10 ভাগের 9 ভাগ হলো তাকিয়া। এইভাবে অনেকগুলো নোংরা ভাষাও রয়েছে, সেগুলো আপনাদের সামনে বলতে চাই না। এবার আসুন আল্লাহ সম্পর্কে এদের কয়েকটি ধারণা, যে আল্লাহ ভুল করেন ভুলে যান, আল্লাহ ভুল করেন এবং ভুলে যান। অনুরূপভাবে আল্লাহ রাগান্বিত হলে শত্রু এবং বন্ধু তিনি এটা পার্থক্য করতে পারেন না, নাউজুবিল্লাহ। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ভয় পেতেন। মানুষদের বিবেক মানুষের জন্য ভালো করে এবং অনুসরণ করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আল্লাহ সবকিছু সৃষ্টিকর্তা নন। এটা হলো আল্লাহ সম্পর্কে এদের ধারণা। কাদের সেটা পরে বলছি। কোরআন সম্পর্কে, কোরআন অসম্পূর্ণ এবং বিকৃত। যে কোরআন এটা অসম্পূর্ণ এবং বিকৃত, এবং কোরআনের চূড়ান্ত ইমামের কাছে সংরক্ষিত আছে, হ্যাঁ, যা 1200 বছর ধরে ইরাকের কোনো এক গুহায় লুকিয়ে আছেন। অনুরূপভাবে বর্তমান কোরআন, হ্যাঁ, এই কোরআন থেকে সম্পূর্ণ আলাদা কোরআন। কাদের সেটা পরে বলছি। এই প্রশ্নগুলো আপনাদের কাছে রাখছি যে এই ধারণা যারা করে তারা আদৌ মুসলিম কিনা। অনুরূপভাবে কোরআনের আয়াত 17,000-এরও বেশি, যেটা আমরা জানি 6,236, আর এরা বলে 17,000-এরও বেশি। নবী সম্পর্কে, সাহাবী সম্পর্কে এদের বিশ্বাস আদম আলাইহিস সালাম শয়তানের চেয়েও খারাপ। আদম আলাইহিস সালাম বিদ্রোহী এবং ঈর্ষান্বিত হিংসুক ছিলেন। নবীগণ ভুল করতেন এবং নবুয়ত বিনষ্ট করতেন। ইউসুফ আলাইহিস সালাম নবুয়ত বিনষ্ট করেছেন। অনুরূপভাবে ইসমাঈলেরা নবুয়তের ক্রমধারায় বিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিকুলের ব্যাপারে ভয় ভীতি করতেন। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একটি উপহার গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন শিক্ষা দেওয়ার বিনিময়ে ক্ষতিপূরণ চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ভয় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী নাবিগণ পরিবারের সদস্য নন, অথচ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছে আহলে বাইত। এই আহলে বাইত দ্বারা উদ্দেশ্য হলো রাসূলের স্ত্রীগণ, আর এরা রাসূলের স্ত্রীদেরকেই আহলে বাইত গ্রহণ করে না, বরং আয়েশা, হাফসা এদেরকে লানত করে। অনুরূপভাবে তারা, সময় শেষ, আর একটু বলি, ইমামত এরা মনে করে ইসনা আশারিয়া, এদের ভিতরে অনেকগুলো দল আছে, তার মধ্যে একটি হচ্ছে ইসনা আশারিয়া, 12 দল, তার মানে 12 জন ইমামে বিশ্বাসী। তাদের প্রথম ইমাম হলো আলী রাদিয়াল্লাহু আনহু, সর্বশেষ ইমাম। ইরাকের কোনো এক গুহায় লুকিয়ে আছেন, সময় হলে তিনি বের হবেন এই বিশ্বাস করে। এবং 12 জন ইমাম আল্লাহ রাসূলের মর্যাদার চাইতে বেশি মর্যাদা রাখে, এবং ইমামদের রাসূলদের মর্যাদার চাইতে বেশি, এবং তাদের ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। ইমামগণের নাবিদের মতোই নিষ্পাপ নিয়ে, এবং ইমামদের স্বার্থহীনভাবে দ্বিধাহীন কণ্ঠে তাদের আনুগত্য করতে হবে। এই হচ্ছে ইমাম সম্পর্কে তাদের ধারণা। সময় একেবারে শেষ। যেটি বলেছি বলুন, এইভাবে যদি 4 খলিফা এবং আল্লাহ রাসূলের পরিবারবর্গ এদের প্রতি লানত করতে হয়, এবং আয়েশা ফিন্নার, একদিন তারা উৎসব করে যে আয়েশা জাহান্নামে, এবং কবর থেকে তুলে তাকে দুর্রা মারা হবে, জিনার অপবাদ দেওয়া হয় আয়েশাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে আয়েশার সতীত্ব সম্পর্কে সূরা নূরে বলে দিলেন যে আয়েশা পুত্র পবিত্র। অথচ এই আয়েশা সম্পর্কে যারা মন্তব্য করে, আয়েশা সম্পর্কে যারা বিশ্বাস করে যে আয়েশা জিনাকারী, আয়েশাকে তারা তুলে, ওই যে বলেছিলাম মক্কা মদিনায় তাদের এই বিশ্বাস এখনো বাকি গরকত। সেখানে মদিনায় যে গুরুস্থান আছে, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর কবর আছে, সেই কবর থেকে উসমানকে তুলে এবং আয়েশাকে তুলে তারা দুর্রা মারতে চায়। এই আকীদা বিশ্বাস যারা করে তারা মুসলিম না মুসলিম বলুন? এতগুলো কথা বললাম, সবগুলো এভিডেন্স প্রমাণ রয়েছে, এরা মুসলিম না মুসলিম? এবার এরা কারা একটু জানার দরকার না? এরা হলো ইরানের শিয়া মতবাদ। এদেরকে সাপোর্ট করেন, টেলিভিশনের পর্দায় বসে লাফান। এখনো বলি ইসরায়েল ধ্বংস হোক, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, এই কথা আমরাও বলি। কোরআনও আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, ওয়ালাউলা দাফাউল্লাহিন নাস বা'দুহুম বিবা'দ, যে আল্লাহ রাব্বুল আলামিন এক জাতি দিয়ে আরেক জাতি, আমরা যেটা বলি কাঁটা দিয়ে কাঁটা তোলা, আল্লাহ রাব্বুল আলামিন এই ভাষায় বলেছেন যে এক জাতির মাধ্যমে আরেক জাতিকে আল্লাহ দামিয়ে রাখে, না হলে এরা উপাসনাগুলো, গির্জাগুলো, মসজিদগুলো ভেঙে দিত। আর সেই কাঁটা দিয়ে কাঁটা, যদি ইরানের কাঁটা দিয়ে ইসরায়েল নামক এই কাঁটাকে ধ্বংস করতে হয়, আল্লাহ ধ্বংস করে দেখ। ফিলিস্তিন আমরা ভুলে গেছি। আর আমাদের আকর্ষণ, কিছুদিন পূর্বে আপনি সৌদি আরব শাসকদের বিরুদ্ধে কথা বলেন, ঠিক আছে, এদের মধ্যে মুনাফিক যারা, আল্লাহ তাদেরকে বিতাড়িত করুক। আমরা চাই গোটা পৃথিবীতে নেতৃত্ব দেখ সালমান, গোটা পৃথিবীতে নেতৃত্ব দেখ
যারা কাবার নেতৃত্ব দেয়, কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। কাবাকে যারা ধ্বংস করতে যাবে, ইতিহাস সাক্ষী তারা ধ্বংস হয়েছে এবং কিয়ামত পর্যন্ত তারা ধ্বংস হবে। যারা কাবার উপর আক্রমণ করতে চায় তারা কোনোদিন আমাদের মুসলিম হতে পারে না। শিয়া প্রেম রাখবেন না, শিয়ারা মূলত ইহুদিদের বাচ্চা, ইহুদি থেকে এদের জন্ম, অতএব ওই শিয়া প্রেমী ওই শিয়াগিরি দেখাবেন না। ফিলিস্তিন নিয়ে এখন চুপ হয়ে গেছে, আমাদের আবেগ দিয়ে ধর্ম চলে না। আপনি আমি কিছুদিন পূর্বে মার্চ ফর গাজা করেছি, তাই না? বাটার দোকান চুরি করেছি, আপনার আবেগ কতটুকু আমরা জানি না। আপনি গাজা নিয়ে এত কথা বলেন, আপনার ভূমিকা কি? আপনার সালাত নেই, আপনার দেশে কত অপরাধ হচ্ছে, কোনো প্রতিবাদ নেই। আপনার পাশে কত অপরাধ হচ্ছে, আপনার আমার কোনো প্রতিবাদ নেই। আপনি গাজা নিয়ে কথা বলেন, আপনার ভূমিকা সেখানে ছিন্ন বিচ্ছিন্ন। ফিলিস্তিনে এখনো মার খাচ্ছে না, গাজা মুসলিমরা এখনো নির্যাতিত না, কই আপনার আবেগ থেমে গেল কেন? আপনি বাটার শোরুম আক্রমণ করেন, আপনার আবেগ কেমন যে গাজার মুসলিম মাসফর গাজা করতে গিয়ে আপনি মানুষের দোকানপাট ধ্বংস করেন? এগুলো বললে বলেন যে ইহুদিদের দালাল হুজুররা। এজন্য বলছি, আলেমের ভুল ধরা কাজ আলেমরা করবে, এটা আপনার কাজ না। আপনার কাজ জানবেন, মানার চেষ্টা করবেন। আপনি যদি হিম্মত থাকে কোরআন হাদিস পড়বেন, গাঁথবেন, উন্মুক্ত সবার জন্য। এটা তো মারিফত নয়, বেদে মারিফত নয়, হিন্দুদের কোনো গ্রন্থ নয় যে শুধু ব্রাহ্মণরাই পড়তে পারবে আর অন্য কেউ ধরতে পারবে না, এমনটি নয়। কোরআন সবার জন্য উন্মুক্ত, হুদাল লিন্নাস, গোটা পৃথিবীর মানুষের জন্য কোরআন হচ্ছে হেদায়েত স্বরূপ। যে কথা আবার আপনাদেরকে বলছি, শিয়া কোনোদিন মুসলিমদের অংশ হতে পারে না, এরা কখনোই মুসলিম হতে পারে না। আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, সাহাবী সম্পর্কে, যাদের কোরআন সম্পর্কে এই ধরনের ধারণা, শিয়াদের ভিতরে আবার একটা অংশ আছে, তারা বিশ্বাস করে কোরআন ঠিক, তারা বিশ্বাস করে এই ধরনের বিশ্বাস থেকে তারা কিছুটা আলাদা। ঢালাওভাবে শিয়ারা সকলেই নয়, তাদের মধ্যে অনেকগুলো দল রয়েছে, তাদের মধ্যে কিছু দল আছে তারা কোরআন বিকৃত এটা বিশ্বাস করে না, এবং তারা এই 12 ইমামের এই ইমামতি তারা এটা বিশ্বাস করে না। এবং যারা আলীকে আহলে বাইতের উদ্দেশ্য হলো আল্লাহ রাসূলের স্ত্রীগণ, আয়েশাকে যারা জিনাকারী বলে, যারা হাফসাকে জিনাকারী বলে, যারা আবু বকর, ওসমান, আলী এদেরকে হত্যা করা বৈধ মনে করে, এবং আবু লুলু, উমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার কারণে তারা সেখানে মাজার তৈরি করে আনন্দ উল্লাস করে, আয়েশার নামে ধিক্কার দেয়, আনন্দ উল্লাস করে, তারা কোনোদিন মুসলিমের সাপোর্ট পেতে পারে না, তারা কোনোদিন মুসলিমদের বন্ধু হতে পারে না। ফিলিস্তিনে মুসলিমদের উপর যে বর্বর নির্যাতন চালানো হচ্ছে, আজকে আমরা ইরান আর ইসরায়েল নিয়ে ব্যস্ত হয়ে গেছি। কোথায় আবেগ এখন আপনাদের? আমাদের কোথায় এদেশের মানুষের আবেগ? আপনার আবেগ দেখে ইচ্ছা হবে না, দোয়া করতে হবে, ইতিহাস জানতে হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনি মুসলিমদেরকে উদ্ধার করুন, এবং গোটা পৃথিবীতে যেখানে মুসলিমরা নির্যাতিত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজত করুন। এবং গোটা পৃথিবীতে মুসলিম শাসকদের ভিতরে, সৌদি আরব যদি থাকে, মুসলিম শাসকদের ভিতরে যারা গাদ্দার, যারা মুনাফিক, আল্লাহ তাদেরকে নেস্তানাবুদ করে দেন, এবং আমাদের এমন একজনের কাছে নেতৃত্ব দেখ যারা মুসলিম জাতিকে উদ্ধার করতে পারবে, যারা ভূমিকা পালন করতে পারবে, যারা গাজা মুসলিমদের পাশে দাঁড়াতে পারবে, যারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে পারবে, যারা নির্যাতিত, অসহায়, রক্ত পিপাসু মুসলিমদের বিরুদ্ধে যারা লড়ে, তাদের বিরুদ্ধে আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। শুধু তসবিহ, ওরা মিসাইল তৈরি করে, ওরা পারমাণবিক বোমা তৈরি করে, আপনি তসবিহ টিপলে হবে না। ও আইতুলাহুম মাসতাতাতুম মিন কুওয়া, আপনার সাধ্য অনুযায়ী আপনাকে সেই যুদ্ধের প্রস্তুতি আপনাকেও নিতে হবে, তসবিহ টিপলে হবে না শুধু। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মুসলিমদেরকে হেফাজত করুন, আমাদের হেফাজত করুন, আমাদের ইমানকে হেফাজত করুন। আমরাও যেন বীর বিক্রমে যুদ্ধ করতে পারি। যুদ্ধের তামান্না, জিহাদের তামান্না, শহীদের তামান্না প্রত্যেক মুসলিমের অন্তরে যেন থাকে, এবং সেই মনোভাব নিয়ে আমরাও মুসলিমদের পাশে দাঁড়াতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু মা তাসমাউনা ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া হুয়াল গফুরুর রহিম।